আমার ব্লগ দেখে, আমাকে বলছে হ্যাঁ তুই কেন বাড়ির সত্যি কথা শেয়ার করছিস, কিছু নাই সোশ্যাল মিডিয়াতে সবাই এত কিছু বলে, ব্লগ করে দিয়েছি গাইস। আমার ভিডিও দেখবে না, কোনো কথা বলবে। তো গাইস আমি তোমাদের সাথে একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। হ্যালো গাইস, হ্যালো হাই এসব বলতে না এখন কেমন যেন লাগে, চারিদিকে এত গাইস 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 শুরু হয়েছে, মানে কি আর বলবো, সবাই এখন ব্লগার। যাই হোক সেসব কথা ছাড়ো, মেন টপিকে আসি। যে আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমি সেন্টারে যাই, যেটুকু আমার বাইরে কাজ থাকে, যেখানে যাই কাজ টাজ করি, করিডোরে এসে যে আমি এখানটায় শুই, এইভাবেই শুয়ে থাকি প্রচণ্ড মাথা ব্যথার জন্য। তো আমি মায়ের ঘরে গেছিলাম, আর আমার মা আমার ব্লগ দেখে, এতদিন দেখতো না, আমার ব্লগটা সেভাবে করতাম না, এখন আবার ছোটো 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 করে ব্লগ করছি। তো মা দেখে, মার ঘরে গিয়ে আমি শুয়েছি। তো মা আমার দু একটা ব্লগ দেখে নিয়েছে, যে মা আমার ব্লগের মধ্যে কয়েকটা সত্যি কথা শুনে নিয়েছে, যে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম যে আমার ঘরের চাল দিয়ে জল পড়ছিল, দেন এইসব বলেছিলাম আমি একটা ব্লগে। তা আমার মা আমাকে এত বকা দিল, মানে আমাকে বলছে হ্যাঁ তুই কেন বাড়ির সত্যি কথা শেয়ার করছিস, কেন এগুলা বলছিস, এত রিয়েল জিনিস দেখানোর কি দরকার, যেখানে প্রত্যেকটা মানুষ কোনো সত্যি কিচ্ছু নাই, সোশ্যাল মিডিয়াতে সবাই মানে দেখানোর জন্য এই সেই অমুক এত কিছু বলে, সেই জায়গাটাতে দাঁড়ায় আজকের দিনে তুই কেন বাড়ির সব কথা বলে দিচ্ছিস। মানে আমি মায়ের কাছে রীতিমতো ঝাড় খেয়ে আসলাম সত্যি কথা বলার জন্য তোমাদের সামনে, এত পরিমাণে ঝাড় খেলাম না, আমি ভয়ে মাকে ব্লক করে দিয়েছি গাইস। পুরোপুরি ব্লগ, না আমার ভিডিও দেখবে না কোনো কথা বলবে, আমি তবুও যেটা সত্যি আমি সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো। ব্লগ করে দিচ্ছি, এখনও জানে না যে ব্লগ করে দিচ্ছি, ফোনটা নিয়ে চুপ করে ব্লগ করে দিচ্ছি। যদি জানে ব্লগ করছি আবার আমাকে বলবে, কালকে থেকে আবার শুরু করবে, কিরে তোর ব্লগ আমি দেখতে পাচ্ছি না কেন, দেখ তো খুঁজে দে তো, কেন হচ্ছে না, কেন আসছে না, নাম চেঞ্জ করে দিচ্ছিস নাকি, যা তাও মাথাটা পাগল করে দিবি, আমি ব্লক করে দিছি।